আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। ঈমান আনার আগে এই ঈমান কারে কয় এটা জানা বোঝার দরকার আছে না নাই? ঈমান আনার আগে ঈমান কারে কয় এটা বুঝতে হবে। সংক্ষিপ্ত ব্যাখ্যা ভালো করে বুঝুন। ঈমানের সংক্ষিপ্ত ব্যাখ্যা, ঈমানের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা একটা কিতাব পেয়েছি। জোরে চিল্লায় আওয়াজ দিয়ে বলেন কিতাবটার নাম কি? বলেন কিতাবটার নাম কি? আল কোরআন। এক কথায় এই গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আবার বলেন এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা, ইমানদারের কথা, বেঈমানের কথা, চোরের কথা আছে? চোরের কথা আছে? চোরের কথা আছে? চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আওয়াজ দিয়ে বলেন আইনটা কার? আস্তে নয়, জোরে চিল্লায় বলতে হবে আইনটা কার? ও চান্দর এলাকার মুসলমানেরা বিশ্বাস করুন, আল্লাহর কোরআনের একটা আইনের যদি বাস্তবায়ন হয়ে যেত আর এই সোনার বাংলাদেশের ভিতরে চোর ধরা পড়লে হাত কাটতে হবে, আল্লাহর কসম দিয়ে বলি এই একটা আইন যদি বাস্তবায়ন করা যায় জাতীয় সংসদের মাধ্যমে, বিশ্বাস করুন টেকনাফ থেকে তেতুলিয়া, রফসা থেকে পাথরিয়া গোটা বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। আমার বাংলাদেশের ভিতরে কোন চোর খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের একটা আইন, একটা মেডিসিন। আল্লাহর কোরআনে তো অনেক আইন আছে, আল্লাহর কোরআনের একটা আইন যদি বাস্তবায়ন করা যায় চোর ধরা পড়লে হাত কাটতে হবে, আল্লাহর কসম এই দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে, চোর খুঁজে পাওয়া যাবে না। অনেকে বলে বেলালি হুজুর, ও বেলালি হুজুর এইটা একটা আইন হলো, বেলালি হুজুর এটা একটা আইন হলো, চোরের হাত কাটলে চোর ভাত খাইবে কি দিয়া? চোরের পক্ষে সাফাই দেওয়ার মতো কিছু নামদারি মুসলমান মুনাফিক আমার আপনার সমাজে আছে না? চোরের পক্ষে সাফাই দেয়, চোরের পক্ষে সাফাই গায়ে হাত দেবে, হাত কাটলে ভাত খাবে কি দিয়া? আমি তো বলি সে চোরের পক্ষে সাফাই গায়ে নাই। যারা চোরের পক্ষে সাফাই গায় তারা মূলত চোরের পক্ষে সাফাই গায় না। ওই যে সুযোগ পাইয়া রাস্তার টাকা চুরি করেছিল, ব্রিজের টাকা চুরি করেছিল, কালভার্টের টাকা চুরি করেছিল, স্কুল ইউনিভার্সিটির টাকা চুরি করেছিল, তারা জানে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় আর যদি তারা চোর সাব্যস্ত হয় এই আইন দ্বারা তাদের হাত কেটে দেওয়া হবে। এই বয়ে তারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর কোরআন একটা আইন যে চোর ধরা পড়লে হাত কেটে দাও, এই একটা আইন যদি বাস্তবায়ন হয়ে যায় আওয়াজ দিয়ে বলেন সমাজটা সুন্দর করে দিবেন কে? যাই হোক, আমি বলছিলাম এক কথায় গোটা কোরআন মেনে নেওয়ার নাম ঈমান। যেহেতু মাদ্রাসা এখানে কোরআন শেখানো হয়, বিশেষ করে আমার বন্ধুগণের জন্য আলোচনাটা নিয়ে আসলাম। এক কথায় গোটা কোরআন মেনে নেওয়ার নাম ঈমান। যেই কোরআনটা মেনে নেওয়ার নাম ঈমান, এই কোরআনের সঙ্গে আসুন আমরা একটা কথা বলবো। কোরআনকে আমরা প্রশ্ন করব তিনটা। জোরে বলেন কয়টা? কি আপনাদের মনে হয় আজ থেকে 1450 বছর আগে যে কোরআন আল্লাহ নাযিল করেছেন, আজকে 1450 বছর পরে এসে আসার পরে কোরআনকে যদি প্রশ্ন করি আওয়াজ দিয়ে বলেন জবাব দেওয়ার ক্ষমতা কোরআনের আছে না নাই? আছে না? যারা বলেন আছে না? আসুন আমরা প্রশ্ন করব তিনটা প্রশ্ন। এক নাম্বার, কোরআন তোমাকে মেনে নেওয়ার নাম যেহেতু ঈমান, কোরআন তোমার কাছে জানতে চাই তোমার পরিচয়টা বলো। আওয়াজ দিয়ে বলেন কোরআনের মধ্যে তার পরিচয়ের কথা আছে না? আমার প্রিয় ভাইরা খুব ভালো করে বুঝুন, কোরআনুল কারীম সবচাইতে বড় সূরা, এই সূরার নাম হলো সূরা আল বাকারা।
এই সূরা বাকারার শুরুতেই কোরআন কত সুন্দর করে জানাই দিলেন, নিজের পরিচয়টা বলে দিলেন। কোরআন যেন আমাদেরকে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। কোরআন যেন আমাদেরকে জানাই দিলেন এইটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত এবং মুক্তির পথের দিশারি। তাহলে আওয়াজ দিয়ে বলুন, কোন মানুষ যদি হেদায়েত পেতে চায়, কোন মানুষ যদি মুক্তি পেতে চায়, কোন মানুষ যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মালিক হতে চায়, একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহর কোরআনের কাছে আসা দরকার আছে না? আল্লাহর কোরআন ছাড়া মুক্তি পাওয়া যাবে? কোরআন ছাড়া মুক্তি পাওয়া যাবে না, কোরআন ছাড়া মুক্তি পাওয়া যাবে না। এই জন্য সম্মানিত ভাইরা, কোরআনের কাছে আসতে হবে। এই কোরআন যখন নাযিল হলো, এই কোরআন যখন নাযিল হলো, আপনাদের কি মনে হয় কোরআন কি সবাই গ্রহণ করেছিল? সবাই গ্রহণ করে নাই। কোরআনের পক্ষে সবাই ছিল না, কোরআনের পক্ষে ছিল অল্প কিছু মানুষ। যারা ছিল তারা সংখ্যায় কম এবং সমাজের মধ্যে গরিব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম যখন নাযিল হয়ে গেল, এই কোরআন নাযিল হওয়ার পরে কোরআনের ভুল করার চেষ্টা অব্যাহত রাখল। কোরআনের ভুল করার চেষ্টা করেছে, আল্লাহর কসম কোরআনের কোনো ভুল করতে পারে নাই। তারা অনেক চেষ্টা করেছে, যাদেরকে এই গবেষণার কাজে লাগিয়েছে, তোমরা কোরআনের ভুল করো, তোমরা কোরআনের ভুল করার চেষ্টা করো, মুহাম্মদ যা বলে তা ভুল প্রমাণিত করার চেষ্টা করো। আল্লাহর কসম পারে নাই। যারা এই ভুল করার চেষ্টা করেছে তারা নিজেরা এক সময় নিজের জীবনটা ভুলে ভরা পেয়ে কোরআনের কাছে আত্মসমর্পণ করে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এক নাম্বার কোরআন যেন জানাই দিলেন, এক নাম্বার কোরআন জানাই দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আমরা বললাম কোরআন রে তোমাকে নেন, আমার নাম যেহেতু ঈমান, হে কোরআন এবার তোমার কাছে জানতে চাই, কোরআন তোমার কাছে জানতে চাই তুমি কোন মাসে জন্মগ্রহণ করেছো। আমার প্রিয় মুসল্লিরা, আওয়াজ দিয়ে বলেন তো কোরআন কোন মাসে জন্মগ্রহণ করেছে? তার জবাবটাও আল্লাহর কোরআনের ভিতরে আছে না? কোরআন যেন কত সুন্দর করে সূরার ভিতরে বলে দিলেন, সূরা আল বাকারার ভিতরে কত সুন্দর করে বলে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন যেন কত সুন্দর করে জানাই দিলেন, রমজান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাযিল হয়েছি। ও চাঁদগড়া এলাকার মুসলমানেরা, কোরআনের পক্ষে আপনারা একটা জবাব দেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো এই যে আরবি 12টা মাস আছে, এই 12টা মাসের মধ্যে রমজান মাসের দাম বেশি না কম? আমরা তো মনে করি রোজা রাখার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি সাহারি খাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি ইফতার করার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি এইভাবে আমার বন্ধুগণ এইভাবে সাহারি খাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে। আমার নবী কই না রে উম্মত, না না, এই জন্য রমজান মাসের দাম বাড়ে নাই। রমজান মাসের দাম বাড়ার পিছনে একটাই কারণ, ওই কারণটা হলো জোরে চিল্লায় আওয়াজ দিয়ে বলেন তো এই রমজান মাসের উপর কোরআনুল কারীমের মতো কিতাব নাযিল করেছেন কে? আমার বন্ধুগণ, একটা মাসের উপর কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসের দাম যদি আল্লাহ বাড়ায় দেয়, একটা মাস
মাসের উপর কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসের সম্মান যদি আল্লাহ বাড়ায় দেয়, একটা মাসের উপর কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসটা যদি সারা মাস হয়ে যায়, তাহলে বলেন তো যেই মানুষের জন্য আল্লাহ কোরআন নাযিল করলেন, যেই মানুষকে মুক্ত করার জন্য কোরআন নাযিল করলেন, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দেওয়ার জন্য কোরআন নাযিল করলেন, এই মানুষগুলা যদি এই কোরআনকে অনুসরণ করে, অনুকরণ করে, মহব্বত করে আর ভালোবাসে, আমাদের জীবনে সারা এইভাবে কোরআন পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব জায়গায় যদি কোরআনকে প্রাধান্য দেয়, একটু আওয়াজ দিয়ে বলেন তো এই কোরআন ওয়ালা মানুষ কোরআনের দাম বাড়াই দিবেন কে? একটা মাসের পর কোরআন নাযিল হওয়ার কারণে মাসের দাম আল্লাহ বাড়ায় দেয়। আরে মাসের উপর নাযিল হওয়ার কারণে মাসের দাম যদি আল্লাহ বাড়ায় দেয়, তাহলে যাদের জন্য কোরআন নাযিল করলেন আমাদের জন্য, আমরা যদি কোরআনকে অনুকরণ করি আমাদের দাম বাড়ায় দিবেন কে? আস্তে যারা বলেন কে? কোরআনকে দুইটা প্রশ্ন করলাম, আরেকটা প্রশ্ন আমরা করবো। কোরআন তোমার মধ্যে বন্যায় জেনেছি, কোরআন তোমার এইভাবে জন্মের মাস জেনেছি, এবার জানতে চাই তোমার বাড়িটা কোথায়? আওয়াজ দিয়ে বলেন তার জন্ম কোরআনের ভিতরে আছে না নাই? আপনি 30 নাম্বার পারা খুলবেন, 30 নাম্বার পারার ভিতরে একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরা বুরুজ। এই সূরা বুরুজের ভিতরে কোরআন কত সুন্দর করে জানাই দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআন যেটা কত সুন্দর করে জানাই দিলেন, বড় একটা সম্মানিত কিতাব, যা লৌহে মাহফুজে বিবদ্ধ। তাহলে কোরআনের বাড়ি আমার বাংলাদেশে নয়, কোরআনের বাড়ি ভারতে নয়, কোরআনের বাড়ি পাকিস্তানে নয়, কোরআনের বাড়ি সৌদি আরবের মক্কা মদিনায় নয়। আওয়াজ দিয়ে বলেন তো গোটা পৃথিবী জুড়ে এখনো কোরআন বিরোধী কিছু কপাল পোড়া লোকজন আছে না? না, কোরআনকে দুনিয়া থেকে সরাই দিতে চায়। কোরআনকে সরাই দেওয়া মানে কি? কোরআনের ধারক বাহক ওলামায়ে কেরামদেরকে দুনিয়া থেকে সরাই দিতে চায়। আমার বন্ধুগণ, দুনিয়া থেকে ওলামায়ে কেরামদেরকে সরাই দেওয়ার তারা প্ল্যান করে, প্রোগ্রাম করে, চেষ্টা করে। আল্লাহ বলে সম্ভব নয়, আমার কোরআন দুনিয়া থেকে সরাইতে পারবা না, কারণ কোরআনের বাড়ি দুনিয়াতে নয়, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। আর লৌহে মাহফুজে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করে, বলেন তো কোরআনকে দুনিয়া থেকে সরাই দিতে পারবে? বলেন পারবে? বরং যেখানে কোরআনের দাওয়াত হয়, কোরআনের দাওয়াত হয়, কোরআনের দাওয়াতে যদি বাধা হয়, ওখানে দাওয়াতটা আরো ভালো করে হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা ওলামায়ে কেরাম কোরআনের কথা বলে, কোরআনের কথা বলার কারণে দীর্ঘ 17 বছর পর্যন্ত আমরা কোরআনের হক কথা বলতে পারি নাই। দীর্ঘ 17 বছর পর্যন্ত কোরআনের আইনের কথা বলতে পারি নাই। দীর্ঘ 17 বছর পর্যন্ত কোরআনের এইভাবে সঠিক ঘটনা উপস্থাপন করতে পারি নাই। যখন বলতে গিয়েছি, হয়তো যারা সাহস করে বলেছে আমার বর্তমান, তাদেরকে হাত এইভাবে জেলখানায় নেওয়া হয়েছে, মোবাইল রশি বলা হয়েছে, এমনকি হাত কথা বলার কারণে ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আল্লাহ ওলামায়ে কেরামদের থেকে এইভাবে ওলামায়ে কেরামদেরকে আমার বর্তমান তাদের মান সম্মান ইজ্জত কমাইতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বলেন তো কমাইতে পারছে? যারা বলেন পারছে? পারে নাই, বরঞ্চ কোরআনের হক কথা বলার কারণে যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে দিনের পর দিন, রাতের পর রাত তার ফ্যামিলি থেকে দূরে রাখছে, জেলখানায় ঢুকাইছে, কাউকে আয়না ঘরে ঢুকাই রাখছে। আমার বন্ধুগণ, আল্লাহর কসম, ওলামাদের প্রতি মানুষের ভালোবাসা কমে নাই। আমার দিয়া বলেন ওলামাদের প্রতি মানুষের ভালোবাসা বাড়াই দিছে কি? আরো জোরে বলেন কে? ওলামাদের পরিচিতি বাড়ছে না কমছে? আরো জোরে বলেন বাড়ছে না কমছে?
যাদেরকে নিয়ে গেছে মানুষ জানে ওলামায়ে কেরাম চুরি করে জেলখানায় যায় নাই, তারা ডাকাতি করে যায় নাই, তারা মানুষ মাইরা যায় নাই, তারা সুদ ঘুষের অপরাধে জেলখানায় যায় নাই। তারা তো জেলখানায় গিয়েছে, তাদের অপরাধ একটাই ছিল, তারা আল্লাহর কোরআনের হক কথা বলেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য তারা চেয়েছিল আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে। আল্লাহর কসম তারা পারে? কথা বলে না পারে? তারা পারে না। এখান থেকে শিক্ষা নিতে হবে, আলেমদের সঙ্গে মহব্বত রাখতে হবে, আলেমদের সঙ্গে ভালোবাসা রাখতে হবে, আলেমদের সঙ্গে মাস্তানি করো না, আলেমদেরকে চোখ রাঙিয়ে কথা বলো না। বরং যারা আলেমদেরকে এইভাবে হক কথা বলতে দেয় নাই, চোখ রাঙায় কথা বলেছে, ধমক দিয়েছে, আলেমদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, আলেমেরা আছে আজকে তারাই তো দেশে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই ফয়সালাটা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই জন্য আগুন জ্বালানো হয়েছে। ৬০ হাত উঁচা করে আগুন জ্বালানো হয়েছে, ৬০ হাত উঁচা বাউন্ডারি লাঠি দেওয়া হয়েছে, তারপরে আগুন জ্বালানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে ওই আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আল্লাহ যেন আগুনকে অর্ডার করেছিলেন, বলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন দে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। মূল বয়ান এইটা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে ছিল ৪০ দিন। আওয়াজ দিয়ে জোরে বলেন কয়দিন? আরো জোরে কোন কয়দিন? ৪০ দিন। একবার ভাবছেননি কেন ৪০ দিন রাখলো? এই একবার ভাবছেননি কেন ৪০ দিন রাখছে? ভাবেন নাই? হ্যাঁ, রাখার একটা হিকমত আছে, রাখার কারণ আছে। আল্লাহ কয়, ইব্রাহিম আমি তোমার স্থানীয় নেতা থেকে আন্তর্জাতিক নেতা বানাবো। ইব্রাহিম আগুনের মধ্যে তো কেউ এতদিন বাঁচে না, আমি তোমারে বাঁচায়া তোমার সংবাদটা সারা পৃথিবীতে তোমার পরিচিতি বাড়াইতেছে। মানে আজর কুমারের পোলা ইব্রাহিম নাকি আমর নমরুদ আগুনের ভিতরে ফালাইছে, সেই নাকি আগুনের মধ্যে পড়ে না। এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, গোটা পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচিতি বাড়াই দিয়েছে কে? আল্লাহ। চাইছিল নম্বর শেষ করে দেব, আগুনের মধ্যে পয়রা দিব। আল্লাহ কই, তুই যে পাম পারলি এইটার ভিতরে রাখাই আমি আমার ইব্রাহিমের পরিচিতি বাড়াই দিছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা উলামায়ে কেরামদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, উলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢুকিয়েছে, হাতের ভিতরে ডান্ডা বেরি পরানো হয়েছে, কোমরের ভিতরে গরুর মতো আমার বাবারিরা রশি বাঁধা হয়েছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, উলামায়ে কেরামদেরকে এইভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য চরিত্রের উপর আঘাত দেওয়া হয়েছে, তাদেরকে বাজে মন্তব্য করা হয়েছে, তাদেরকে রাজাকার বলা হয়েছে, এমনকি ফাঁসির কাস্তে পর্যন্ত উলামায়ে কেরামদেরকে ঝুলানো হয়েছে। আল্লাহর কসম, এই দেশের মানুষ উলামায়ে কেরামদেরকে ঘৃণা করে নাই, বরং উলামায়ে কেরামের প্রতি মহব্বত আর ভালোবাসা আমরা বাড়াই দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সময় তো আয়রা, আমার আলোচনার সময় শেষ। আমাকে ৩০ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আর আমি এরকম বক্তা না যে আমার টাইনা নামাইতে হবে। প্রতিদিন ২টা প্রোগ্রাম করে থাকি, গোটা বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, আমরা ইন্টারনেট ইউটিউবে দেখবেন, ইন্ডিয়াতেও আমার বহু মাহফিল আছে। তো আলহামদুলিল্লাহ আজকে এখানে অল্প সময় কথা বলেছি, খুব ভালো লেগেছে। আপনাদের এই পরিবেশটা খুব চমৎকার। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে মানুষ, একেবারে গাজীপুর শহরে আমি থাকি। কাজী আজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, ওই মসজিদের খতিব হিসাবে আমি দায়িত্ব পালন করছি। প্রতিদিন কোথাও না কোথাও যাচ্ছি। আল্লাহ তাআলা যেন এই কণ্ঠকে আল্লাহ তাআলা যেন কোরআনের জন্য কবুল করে বলেন আমিন। গোটা বাংলাদেশ নয়, বিশ্বময় যাতে এই কোরআনের আলো ছড়িয়ে দিতে পারি, কোরআনের কথাগুলো বলতে পারি, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আবার কোন এক কোরআনের ময়দানে দেখা হবে, কথা হবে, এই প্রত্যাশা রেখে অল্প সময় কথা বলে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।